ছাত্র জনতার গণ অভ্যুত্থানের এক মাসের মাথায় শহীদদের স্মরণে শহীদী মার্চ কর্মসূচি পালন করবে বৈষম্য বিরোধী ছাত্র আন্দোলন। বিকেল ৩টায় ঢাকা বিশ্ববিদ্যালয়ের রাজু ভাস্কর্য থেকে শহীদী মার্চটি শুরু হবে। এই মুহূর্তে সেখানকার সবশেষ পরিস্থিতি জানাতে আমাদের সঙ্গে যুক্ত হয়েছেন আজহার লিমন। ছাত্র জনতাকে এর মধ্যে আসতে শুরু করেছে কিনা জানাবেন, সেই সঙ্গে এই শহীদী মার্চ আয়োজনকে ঘিরে সেখানে প্রস্তুতি কেমন দেখছেন? মুক্তি আহামরি কোনো প্রস্তুতি নেই। এই রাজু ভাস্কর্য এখান থেকে তো শুরু হবে এই শহীদী মার্চ, এই কর্মসূচিটা। এই পদযাত্রাটা মূলত এই ভিসি চত্বর হয়ে এই নীলক্ষেত দিয়ে সায়েন্স ল্যাব, কলাবাগান হয়ে সংসদ ভবনের সামনে যাবে। সেখান থেকে ফার্মগেট ঘুরে কারণ বাজার হয়ে এই শাহবাগ ঘুরে আবার এই কেন্দ্রীয় শহীদ মিনারে গিয়ে শেষ হবে। যেহেতু এটা পদযাত্রা এবং বৈষম্য বিরোধী ছাত্র আন্দোলন, আমরা আগেও যেভাবে দেখেছি যে আনুষ্ঠানিক কোনো মঞ্চ বানানো বা এই ধরনের কোনো কর্মসূচি আমরা এখানে দেখছি না। তবে আমরা দেখছি যে পুরো শহর থেকেই তো ছাত্র জনতা এই লং মার্চে আসার জন্য আহ্বান জানানো হয়েছে। সেই হিসাবে আমরা দেখছি যে বিভিন্ন কলেজ থেকে, বিশেষ করে স্কুল এবং কলেজের শিক্ষার্থীরা বাস ভরে ভরে, আবার কারা দলবদ্ধভাবে তারা এখানে আসছে। তাদের জন্য একটা উপলক্ষ তৈরি হয়েছে, কারণ এই ছাত্র জনতার আন্দোলনের ফসল কিন্তু এই একটা বড় স্বৈরাচারের বিদায়। তো এই স্বৈরাচার বিদায় হবার পর এখন কিন্তু ওইভাবে রাজপথের তেমন কর্মসূচি নেই। মাঝখানে বন্যা দুর্গতদের জন্য তারা একসঙ্গে কাজ করেছে। তো এখন আবার ওই ধরনের একটা যে কর্মসূচি, একসঙ্গে মিছিল করার, একসঙ্গে শহীদদের স্মরণ করার, তাদের জন্য সেই উপলক্ষে আমরা দেখছি যে তারা নানানভাবে জড়ো হচ্ছে, এখন নিজেদের মধ্যে আলাপ আলোচনা করছে। এবং আশপাশে এই শিক্ষার্থীরা কিন্তু আছেন। তবে এই লং মার্চটি যেহেতু শুরু হবে আরও ৩ ঘন্টা পর, এই বৈষম্য বিরোধী ছাত্র আন্দোলনের যারা নেতৃত্বে রয়েছেন তাদের সঙ্গে কথা হয়েছে। তারা বলছেন যে নির্ধারিত সময়ে এই অনুষ্ঠানটি শুরু হবে এবং মূলত এই শহীদদের স্মরণ করবেন এবং গণহত্যার বিচার তারা দ্রুত দাবি করবেন। তো মুক্তি, এই ছিল এখান থেকে আমার কাছে থাকা সবশেষ। ঢাকা বিশ্ববিদ্যালয় এলাকা থেকে যুক্ত ছিলেন আজহার লিমন।